গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালটা শুরু করলাম একটু ফুলের ছোঁয়া দিয়ে। সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। বাসায় এসে দেখি আম্মা এতগুলো আম ঝুড়ি ভর্তি করে নামিয়েছে। আর আমি তো আম পাগল মানুষ, আম দেখলেই আমার কেন জানে খুব আনন্দ লাগে। বাট মানহা কিন্তু আমার সাথে রাগ করেছে, সে আমার সাথে কথা বলছিল না। বাট আমি যখন হাসিটা দিয়েছি সে না হাসে আর পারেনি। যাই হোক, সকালে নাস্তা করলাম আম দিয়ে। আর আজকে রান্নাটা কিন্তু আমি করব, চিকেন রান্না করব। তাই যে দেখেন চিকেনগুলো আমি বেছে এবং ক্লিন করে যা যা দরকার সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। আসলে চিকেন রান্না করতে আমার ভালোই লাগে, বাট মা আমাকে সব সময় জোর করে যে তুমি চিকেনটা রান্না করো, কারণ মার নাকি এখন আমার হাতে চিকেন খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, হলুদ, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, যা যা প্রয়োজন সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর একটু তেলটা বেশি করে দিবেন, যেহেতু এটা কক মুরগি, কারণ ব্রয়লার থেকে একটু তেলটা ওঠে, কক থেকে তেমন তেল ওঠে না। তাই আমি সব কিছু একসাথে বেশি বেশি করে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এই যে দেখেন উপরে তেলটা বেশি উঠেছে। এখন আমার ক্লিন করা চিকেনটা আমি এখানে দিয়ে দিব। আর আজকে চিকেনটা কিন্তু আমি বড় বড় আলু দিয়ে করছি, বেশি ঝোল হবে না। এটা হচ্ছে বেশি ঝোলও হবে না, বেশি একদম ভোনা ভোনাও হবে না, একটু মিডিলে থাকবে। আর ওই চিকেনটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে। তাই নাস্তা খেয়েই কিন্তু আজকে রান্নার কাজে নেমে পড়েছি। আর চিকেনের মধ্যে হাত পা এগুলো না থাকলে আমার কেন জানি ভালো লাগে না। সব কিছু তো একসাথে মিক্স করে রান্না করলে ভালো লাগে। তাই আজকে আমি সব কিছু একসাথে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন আস্তে আস্তে করে মশলাটা একটু বুনে নেব, তারপর একটু পানিটা দিয়ে দিব, মানে একটু কষানোর জন্য। আর কষানোর জন্য একটু মিডিলে রেখে চুলার আঁচটা একটু কষালে চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু আলু দিয়ে হালকা ঝোল দিয়ে দিলে রান্নাটা কিন্তু কমপ্লিট। এইভাবে রান্না করলে কিন্তু খুবই সহজে হয়ে যায়। আর এই যে দেখেন কষানোটা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এই সময় একটু জিরে গুঁড়োটা দিলে ফ্লেভারটা দারুণ আসে। আর রান্নার মাঝখানে কে কে কাজটা করেন, আর আমি একটু গরম পানি করে নিচ্ছি। এই গরম পানিটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাও হয় আর ঝোলটা খেতে খুবই মজা লাগে। তাই এই যে দেখেন আমার মশলাটা কষানোর পরে মানে চিকেনটা এখন হচ্ছে আমি একটু এই পরিমাণে গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই পরিমাণেই থাকবে, এর থেকে বেশি দিবেন না, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় থাকে, খেতে টেস্ট লাগে ভালো। আর আলুটা কিন্তু আমি মুরগি কষানোর সময় দিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢেকে দেব, আমার আর কিছু প্রয়োজন নেই। আস্তে আস্তে করে চিকেনটা হতে থাক। আর এই পাশ দিয়ে আমি ভাতের জন্য চালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক আর আমার রান্নাটা এই সাইড দিয়ে হয়ে যাবে। দেখুন তো কালারটা কত সুন্দর এসেছে, বাটা মশলার মতো। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আমার ভাতের কিন্তু বরক চলে এসেছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আর একটু ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।